দেশের নৌবাহিনীর জন্য কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে দেওয়া একটি বিশেষ জাহাজ তৈরির বরাত বাতিল করল বাংলাদেশ। এই চুক্তি বাতিল করে আদতে নিজের নৌবাহিনীর ক্ষতি করলেন ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এবার ইটের জবাব পাথর দিয়ে দিচ্ছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সাথে বন্ধুত্ব না করে দুশ্মনী করার রাস্তাটাই বেছে নিয়েছিল ভারত। নিজেদের আজ্ঞাবহ দলকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার চেষ্টা করে গিয়েছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করার জন্য একের পর এক ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বাণিজ্য যুদ্ধ শুরু করে ভারত। ভারতে বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয় তারা। নরেন্দ্র মোদীর ধারণা ছিল এতে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের উপর ভরসা হারিয়ে ফেলবে। ভারতীয় দাদারা ভুলেই গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক ব্যক্তি নয়, বরং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি। তার কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, বরং দেশের জন্য সবকিছু বাজি ধরতে পারেন তিনি। ভারতের বাণিজ্য যুদ্ধের জবাব এবার বাংলাদেশও দিতে শুরু করেছে। ভারতের সাথে সকল চুক্তি বাতিলের শুভ সূচনা করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারত থেকে হাতিয়ার আমদানি করার চুক্তি বাতিল করার মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশের পাল্টা জবাব। এ নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার বুকে জ্বালা শুরু হয়ে গিয়েছে। কি বলছে তারা, আসুন তা দেখি। মোহাম্মদ ইউনুসের আমলে এমনিতেই বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবনতি শুরু হয়েছে। যত সময় যাচ্ছে ততই আরো ব্যাপক আকার ধারণ করছে। এরই মধ্যে এমন এক সিদ্ধান্ত নিলেন ইউনুস যা বাংলাদেশকে আরো পিছিয়ে দিল বলেই মনে করা হচ্ছে। দেশের নৌবাহিনীর জন্য কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে দেওয়া একটি বিশেষ জাহাজ তৈরির বরাত বাতিল করল বাংলাদেশ। বরাতটি ছিল প্রায় $21 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 180 কোটি টাকা। উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত আখ্যা দেওয়ার পর এবং সাম্প্রতিক চীন সফরের সময় ঢাকাকে ওই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে দাবি করার পর তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ঘোষণা করে ভারত। আর তারপরই দেখা গেল এই চুক্তি বাতিল করলো বাংলাদেশ। তবে কি পাল্টা ভারতকে প্যাচে ফেলার চেষ্টা করছেন ইউনুস? যদিও বিশ্লেষকরা মনে করছেন যে এতে আদতে ক্ষতি হচ্ছে ইউনুসেরই, কারণ সামরিক দিক থেকে ভারতের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে এই চুক্তি বাতিল করে আদতে নিজের নৌবাহিনীর ক্ষতি করলেন ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা। যে অর্ডারটি দেওয়া হয়েছে তার একটি বাংলা অনুবাদ আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে লেখা আছে যে আমরা আপনাদের জানাতে চাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই অর্ডারটি বাতিল করেছে, অর্থাৎ এই শিপমেন্টের যে অর্ডার সেটা বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, হাসিনা যখন বাংলাদেশে ছিলেন সেই সময় ভারতের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি অত্যাধুনিক ওয়াশিয়ান গোয়িং ট্যাগ বা বিশেষ ধরনের জাহাজ নির্মাণের অর্ডার দেওয়া হয়েছিল। যদিও শেখ হাসিনা সরকারের আমলে নেওয়া বহু সিদ্ধান্ত আগেও রদ করেছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই তালিকায় এটি যুক্ত হলো। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দৈর্ঘ্যে 61 মিটার এবং প্রস্থে প্রায় 16 মিটার আকৃতির একটি ওশিয়ান গোয়িং ট্যাগ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল। এর গভীরতা হওয়ার কথা ছিল প্রায় 7 মিটার। প্রতিরক্ষা কাঠামোর শক্তি বৃদ্ধির উদ্দেশ্যেই এই জাহাজ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল। এখানে পশ্চিমবাংলার মিডিয়া বলছে ভারত থেকে যুদ্ধজাহাজ কেনার চুক্তি বাতিল করে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছেন। ভারতীয়দের বলতে চাই, বাংলাদেশের ভালো বাংলাদেশের জনগণ বুঝে। ভারতের তৈরি থার্ড ক্লাস যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীর প্রয়োজন নেই। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি ভারত বাংলাদেশকে যুদ্ধজাহাজের নামে যে টাইম বোমা উপহার দিবে তা এদেশের জনগণ ভালো করেই বুঝে। যেখানে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী নিজেই হাতিয়ার আমদানি করে থাকে, তাদের দেশীয় অস্ত্রকে ভরসা করে না, সেই জায়গায় বাংলাদেশ কোন যুক্তিতে ভারতীয় হাতিয়ার ব্যবহার করবে? যুদ্ধজাহাজ থেকে শুরু করে ভারতীয় হাতিয়ার আমদানির যত চুক্তি সাবেক স্বৈরাচার সরকার করেছে সবগুলোই ছিল গোলামি চুক্তি। ভারতকে খুশি করতে সামরিক বাহিনীর মতামতকে গুরুত্ব না দিয়েই করা হয়েছে এসব চুক্তি। ভারতের এইসব গোলামি চুক্তির বাতিল চায় দেশের জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে পিছিয়ে দেননি, বরং
বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছেন? একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ। আল্লাহ হাফেজ।